হযরত ইব্রাহিম ডেকে বলল যে ইব্রাহিম আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমাকে তুমি ডিস্টার্ব করো না। আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তেমন কোনো অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা নিজে চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখে। আমার আল্লাহ কি দেখছেন না? আমি আগুনে পড়ে যাচ্ছি, তোমার কাছে আমি কেন সাহায্য চাইবো? ও জিব্রাইল শুনে রাখো, আমি ইব্রাহিম এই আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হন, আমার ওই রবকে খুশি করবার জন্য, আমার ওই রবের কুদরতি দিলকে সন্তুষ্ট করবার জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার এই আগুনে আমি পড়তে রাজি আছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। সেই ইমানদার দাবি করি, এই দাবির সঙ্গে আমাদের বাস্তবতা কতটুকু মিলে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ঈমান আমাদের কাছ থেকে তিনি চান, সেই ঈমানের মানটা কেমন হবে, কোরআন এবং হাদিসের আলোকে যারা ঈমানদার, অতীতে তাদের উপরে কি ধরনের পরীক্ষা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমরা এ ব্যাপারে সার্বিক আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমরা দুনিয়ার সফলতার জন্য অনেক পথ অনেক মত আমরা অবলম্বন করে থাকি, অনেক পন্থা অবলম্বন করে থাকি সফল হওয়ার জন্য, কিন্তু সফলতার মানদণ্ড দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মানদণ্ড অনুযায়ী যদি আমরা কর্মপন্থা ঠিক করতে পারি, আমাদের কার্যাবলী যদি সম্পাদন করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। রব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে, তারাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এভাবে বলতে পারি, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিশ্চিত শব্দটা ব্যবহার করেছেন, পদ পদ শব্দটার অর্থ নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়, এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় কোনো অবকাশ নেই। অবশ্যই যেটা হয়েছে সেটাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। অর্থাৎ যারা ঈমানদার তাদের জীবন সফল হয়ে গেছে। সফল হবে এ কথা আল্লাহ বলেন না, সফল হয়ে গেছে এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে হলো এই সফল হয়ে গেছে শুধুমাত্র যারা ওই মানের ঈমান এনেছিল তাদের জীবনে সফল, বিষয়টা এমন নয়। যারাই ওই মানের ঈমান আনবে বা এখন এনেছে ভবিষ্যতে আনবে, তাদের জীবনও আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য অনুযায়ী সফল হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার মূল বক্তব্য। এখন দেখেন, ঈমান এটা অত্যন্ত দামি একটা বিষয়, একটা দামি জিনিস, একটা খাঁটি জিনিস। আর এই ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন। এখন ঈমানের বিনিময়ে আল্লাহ এত মহান একটি পুরস্কার আমাদেরকে দিবেন, তাহলে আল্লাহ তাআলা এই পুরস্কারটি দেওয়ার আগে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ঈমানকে যাচাই করে নেবেন যে ঈমানটা এটাকে শুধু মুখের ঘোষণা
নাকি বাস্তবিকভাবে আমাদের ইমানের দাবি সত্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে নেবেন। যেহেতু আল্লাহ এত বড় একটি পুরস্কার আমাদের জন্য নির্ধারণ করেছেন জান্নাত, সুতরাং এত বড় একটি পুরস্কার দেওয়ার আগে আপনি দেখবেন দুনিয়ায় যদি কেউ কাউকে পুরস্কৃত করতে চায় বা কারো কাজের প্রতিদান যদি সে দিতে চায়, তাহলে তার কাজগুলোকে আগে যাচাই করা হয়। সে কোন মানের কাজ করেছে, তার যেই জন্য সে পুরস্কার পাওয়ার যোগ্য সেই কাজটা কতটুকু সঠিক হয়েছে এটা জাস্টিফাই করা হয়। পৃথিবীতে দেখবেন যেই জিনিস যত বেশি খাঁটি সেই জিনিসের নকল তত বেশি বের হয়। আরেকটা বিষয় আমরা খেয়াল করলে বুঝতে পারি, ইমানের যাচাইয়ের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যায় যে 100 টাকা, 500 টাকা, 1000 টাকার নোট এটা জাল হয়, কিন্তু 10 টাকা 5 টাকার নোট কিন্তু জাল হয় না। 10 টাকা 5 টাকার নোট দিলে কেউ এটাকে যাচাই করে না যে এটা কি জাল, এটা নকল কিনা, এগুলি যাচাই করে না। কিন্তু 500 টাকা বা 1000 টাকার নোট যদি কেউ কাউকে দেয়, তাহলে সে সেটাকে একটু ঘষে একটু ভালো করে দেখে যাচাই বাছাই করে তারপরে নেয়। যেহেতু দামি জিনিস, দামি টাকা, মান বেশি, এজন্য সেটার নকল হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। তো সেটারই আলোকে ইমান যেহেতু একটা দামি জিনিস, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইমানকে আল্লাহ তাআলা যাচাই করবেন। সেটা কিভাবে যাচাই করবেন? কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, মাপকাঠি আছে, কিছু পরীক্ষা আল্লাহ তাআলা ইমানদারদেরকে নেবেন, সেগুলিও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি একথা চিন্তা করে নিয়েছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, সে মুখে বলবে আমি ঈমান এনেছি, আর এটা কি তাকে ছেড়ে দেওয়া হবে, এটাই তার কাছ থেকে গ্রহণ করা হবে? এটা কি মানুষ চিন্তা করেছে? অহুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষা হবে না। মানুষ এটা অনেকেই এভাবে চিন্তা করে যে আমি তো ঈমানের ঘোষণা দিয়েছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তার মানে আমি ঈমানদার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়াটাই ঈমানের শেষ কথা নয়। এটা আপনি ঈমানের ঘোষণা দিয়েছেন মাত্র, কিন্তু সেই ঈমানের উপরে আপনি কতটুকু অবিচল আছেন, আপনার দাবিটা কতটুকু সত্য, এটা যখন বাস্তবতার সঙ্গে মিলানো হবে তখন এটার আসল বিষয়টা সামনে চলে আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এটা চিন্তা করে যদি যে আমি মুখে ঘোষণা দিলাম আমান্না, আমি ঈমান এনেছি, আর এটুকুই তাকে ছেড়ে দেওয়া হবে, তাদের কোনো পরীক্ষা হবে না, এটা কশিনকালেও সম্ভব নয়। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা বলেন অথচ আমি পূর্বে যারা ঈমানের ঘোষণা দিয়েছিল আমি তাদেরকেও পরীক্ষা করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, তারা তাদের দাবির পক্ষে কে কতটা সত্যবাদী আর কে কতটা মিথ্যাবাদী এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই যাচাই করবে। দেখেন, আমরা যখন বাজারে যাই কোনো কিছু কেনার জন্য, সেটা মাছ হোক, তরিতরকারি হোক, অন্য যে কোনো জিনিস হোক, দোকানদার যিনি বিক্রেতা তিনি বলেন যে এটা ভালো, নিয়ে যান, কিন্তু আমরা কিন্তু তার কথার উপরে বিশ্বাস করে মাল কিনে নিয়ে আসি না। আমরা নিজেরাও সেটাকে যাচাই করি, মাছটাকে ধরে ধরে দেখি। তরকারি কিনতে গেলে বেছে বেছে পোকাওয়ালা তরকারি থাকলে সেটাকে বেছে বেছে ভালো তরকারিগুলো কিনি। তাহলে এতটুকু বোধ বুদ্ধি যদি আমাদের মাথায় থাকে, আমাদের কাজ করে যে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে জিনিসটা কিনতেছি, অবশ্যই সেটাকে দেখে বেছে বেছে ভালোটাই আমি কিনব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড়, এত মহান, এত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যে ঈমানের বিনিময় আমাদেরকে দিবেন, তাহলে কি সে আল্লাহ আমাদের ঈমানটা যাচাই করবেন না? অবশ্যই যাচাই করবেন। আর ঈমান যাচাইয়ের পদ্ধতিতে, ঈমান যাচাইয়ের যে প্রক্রিয়া
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। রব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে এটা বর্ণনা করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন। আল্লাহ তাআলা এখানে দুইটা নিশ্চিত অর্থ শব্দ ব্যবহার করেছেন, লামে তাকিদ নুনে সাকিলা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফ, এক নম্বরে তাদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে, ওয়াল জু', তাদের ক্ষুধার কষ্ট দিয়ে পরীক্ষা করা হবে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তাদের ফসলাদি, তাদের মাল, তাদের জানের উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের বিপদ আপদ, তাদের ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, আর যারা এই সমস্ত পরীক্ষার ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে চূড়ান্ত সুখবর। আর সেই সুখবর সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন আউট করে দিয়েছেন, পরীক্ষা হবে এটাও বলেছেন, আবার কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটাও আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এখন বিষয় হলো এখানে পরীক্ষা নিবেন কে? ইমানদারের ইমানের পরীক্ষা কে নেবেন বলেন তো? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আর পরীক্ষার্থী হচ্ছি আমরা যারা ইমানের দাবি করি আমরা হলো পরীক্ষার্থী, আর পরীক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। তাহলে এখানে পরীক্ষার্থীদের তুলনায় যিনি পরীক্ষক তিনি একটু বেশি, আমাদের থেকে অনেক বেশি মহান, অনেক বেশি ঊর্ধ্বের, অনেক বেশি উপরের একজন মহান রব, অনেক বেশি জ্ঞানী, যার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, যার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই, এমন একজন মহান জ্ঞানী, এমন একজন হাকিম, তিনি যদি আমাদের পরীক্ষা নেন তাহলে বোঝা যায় যে পরীক্ষাটা খুব একটা সহজ পরীক্ষা হবে না। দেখেন, প্রাইমারি স্কুলের যেই প্রশ্নগুলি হয় পরীক্ষার জন্য, সেটা যদি আপনি একজন কলেজের টিচার দিয়ে প্রাইমারি ছাত্রদের পরীক্ষা নেন, প্রাইমারির ছাত্ররা যদি জানতে পারে যে কলেজের শিক্ষকরা তাদের পরীক্ষা নেবে, তাহলে কি বলেন, প্রাইমারির ছাত্রদের ভিতরে একটু ভয় লাগবে কিনা? স্বাভাবিক একটু ভয় লাগবে, কারণ তারা প্রাইমারি সেক্টরে লেখাপড়া করতেছে, আর তাদের পরীক্ষা যদি কলেজের একজন টিচার এসে নেয়, এটা স্বাভাবিকভাবেই তাদের কাছে একটু ভয় লাগবে। কারণ পরীক্ষক যিনি যত বেশি জ্ঞানী, তার পরীক্ষার প্রশ্ন তত বেশি স্ট্রং, তত বেশি উন্নত, এটাই স্বাভাবিক। তা এখানে যেহেতু ইমানদারের পরীক্ষা নেবেন স্বয়ং আল্লাহ, সুতরাং আল্লাহ যেহেতু পরীক্ষা নেবেন ইমানদারের, সুতরাং আল্লাহ তার মতো করেই ইমানদারের পরীক্ষা নেবেন। এখন আমরা যারা ইমানের দাবিতে অটুট থাকতে পারবো, আমরা যারা ইমানদার হিসেবে টিকে থাকতে পারবো, পরীক্ষায় আমরা সঠিকভাবে অংশগ্রহণ করতে পারবো, তাহলে তাদের জীবন হবে সফল। যে ভালো ছাত্র, যে লেখাপড়া করে, ঠিকমতো ক্লাসে আসে, তার কিন্তু পরীক্ষার ব্যাপারে কোনো ভয় ভীতি থাকে না। কিন্তু যেই ছাত্রটা দুর্বল, লেখাপড়া ঠিকমতো করে না, ফাঁকিবাজি করে, পড়াশোনা করে না, টিচারের কথা শুনে না, ঠিকমতো ক্লাস উপস্থিত হয় না, তাকে যদি আপনি পরীক্ষার সংবাদ দেন, নিশ্চিত যেদিন পরীক্ষা থাকবে সেদিন সেই স্কুলে আসবে না, ক্লাসে আসবে না, এটাই স্বাভাবিক। তাহলে ইমানদার, আপনি যেই ক্লাসের ইমানদার হবেন, আপনার পরীক্ষাটাও ঠিক ওই ক্লাসেরই হবে। একজন ট্যুর স্টুডেন্টের যেমন ট্যুর ক্লাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়, একটা 5-এর স্টুডেন্টের যেমন ওই ক্লাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়, আবার ঠিক তেমনিভাবে একজন 10ম শ্রেণীর ছাত্রকেও তার ওই মানের পরীক্ষা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ঠিক তেমনিভাবে ইমানের ক্লাসে যার ইমান যতটুকু মজবুত, যার ইমান যতটুকু পাকাপোক্ত, তার পরীক্ষাটাও ঠিক ওই মানেরই হবে, ওই ধরনের পরীক্ষায় তাকে দিতে হবে। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা আমাদেরকে মনে করিয়ে দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম,
এই যে ইমানের পরীক্ষা, এটা শুধুমাত্র এই ইমানদারদের জন্যই নয়, তাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল, ইমানের ঘোষণা যারা দিয়েছিল, তাদের উপরেও এই ধরনের ইমানের পরীক্ষা এসেছে। আমি তাদেরকেও যাচাই বাছাই করেছি। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের শানে নজুল হিসেবে তাফসীরের মধ্যে যেই বিষয়টা ফুটে উঠেছে, মক্কায় যখন গরিব গরিব সাহাবীগুলো যখন ঈমান আনতেছিল, মানুষগুলো যখন ইসলামের পতাকা তলে শামিল হচ্ছিল, মক্কার ক্ষমতাবান ধন সম্পদশালী ক্ষমতাশালী কুরাইশগণ তাদের উপরে নানান ধরনের জুলুম নির্যাতন চালাচ্ছিল। জুলুম নির্যাতন করে করে তাদের জীবন একেবারে শেষ করে ফেলতেছিল। তাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি, যে যা কিছু করতেছিল সবগুলো তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছিল। এমত অবস্থায় একদিন হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ায়, তিনি কাবায় হাকিমে হেলান দিয়ে বসে আছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন। আল্লাহ রাসূল হযরতে খাব্বাবকে দেখে একটু উঠে বসলেন। হযরতে খাব্বাব ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাদউ লানা, আলা তানতাসির লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি। হযরতে খাব্বাব আল্লাহ রাসূলকে যখন এই কথাটা বললেন, আল্লাহ রাসূলকে বললেন, খাব্বাব, তোমাদের আগে যারা দ্বীনের পথে থেকেছিল, যারা ঈমান এনেছিল, তাদের উপরে কি ধরনের জুলুম নির্যাতন হয়েছে শোনো। ওই যুগের ক্ষমতাশালীরা তাদেরকে ধরে আনত, কোমর সমান মাটির মধ্যে তাদেরকে পুঁতে দিত, এরপরে করাত, লোহার করাত এনে তার মাথার উপরে রেখে লোহার করাত দিয়ে তার মাথাটা চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। তারপরেও একজন ইমানদার সেই দ্বীনের পথ থেকে এক চুল পর্যন্ত তারা সরে যায় নাই। ও খাব্বাব, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, একটু ধৈর্য ধরো। এমন একটা দিন আসবে, সৌদি আরবের এই হাজারা মাউত থেকে ইয়ামানের রাজধানী সানা পর্যন্ত এই যে দীর্ঘ পথ, এই পথগুলো ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্য নিয়ে সফর করবে। নারী তার সৌন্দর্য, তার যৌবনাবলীর সৌন্দর্য নিয়ে ভ্রমণ করবে। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। খাব্বাব, একটু ধৈর্য ধারণ করো, অস্থির হয়েও না, একটু ধৈর্য ধরো, সবর করো। তারা এমন একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথাগুলো বলে তাদেরকে সবরের জন্য নির্দেশ করতেছিলেন, তাদেরকে আশ্বস্ত করতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ছেড়ে দিবেন। আমাদেরকে আল্লাহ তাআলা একা ছেড়ে দেন নাই, আমাদের সাথে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আছেন। প্রিয় হাজিরিন, তাহলে পরীক্ষা তাদেরই হবে যাদের ঈমান আছে। ঈমান যাদের নাই তাদের কোনো পরীক্ষা নাই। পরীক্ষা ওই ছাত্রের হবে যেই ছাত্র ক্লাসে আসে, ক্লাসে লেখাপড়া করে, যার ক্লাসের আইডেন্টি আছে। আর যে কোনো ক্লাসের ছাত্রই না, তার তো কোনো পরীক্ষা হওয়ার কথা না। এখন ঈমানদার কারা? ঈমান কি শুধুমাত্র মুখের ঘোষণা ঈমান, এটা ঈমান? আসল ঈমানদারদের আইডেন্টিফিকেশনটা কি? ঈমানদার হবে কারা? প্রকৃত ঈমানদার কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের কিছু চরিত্র বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, যে বলে নিশ্চয়ই ঘোষণা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে ইস্তেকামত থাকে, অবিচল থাকে, এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকে, অন্য কোনো দিকে সরে যায় না, নড়ে যায় না, চলে যায় না, পদচ্যুত হয় না, তার স্থান থেকে সে অবিচলতার সঙ্গে শেষ পর্যন্ত থেকে যায়, লড়ে যায়। আর এই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা
করে তারা কোনো সংশয় দ্বিধায় তারা ভোগে না। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার পরে এরপরে আর কোনো ধরনের সংশয়, সংকোচ, দ্বিধা তাদের মধ্যে কাজ করে না। সর্বাবস্থায় তারা সেই ঈমানের উপরেই টিকে থাকে। প্রিয় ভাইরা, আজকে দেখা যায়, বাস্তবতার দিকে তাকালে দেখা যায় যে এমন অনেক ঈমানদারদেরকে আমরা দেখি ঈমানের ঘোষণা দেওয়ার পরেও ব্যবসা করে মানুষকে ঠকায়, ধোঁকাবাজি করে, মানুষকে পণ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়। এমন অনেক ঈমানদার ব্যবসায়ী আমাদের সমাজে আছে। আবার দেখবেন এমন অনেক ঈমানদার হজ করেছে, হাজী সাহেব, নামের আগে আলহাজ, কিন্তু দুনিয়ার যত ধরনের যত খারাপ কাজ, অকল্যাণমূলক কাজ, তার সঙ্গে তার যোগসূত্র রয়েছে। আবার এমন অনেক ঈমানদার দেখবেন যারা ঈমানের ঘোষণা দেওয়ার পরেও সুদের লেনদেনের সাথে নিজেদেরকে জড়িত রাখে, সুদি কারবারের সাথে নিজেদেরকে জড়িত রাখে, নানান ধরনের অপকর্মের সঙ্গে নিজেকে জড়িত রাখে। আবার এরকম আরও অনেক ঈমানদার দেখবেন যারা ঈমানের ঘোষণা দেওয়ার পরে যখন কোনো আল্লাহর বিধান সামনে আসে, যখন দেখে যে আল্লাহর এই বিধানের সঙ্গে আমার ব্যক্তি জীবন মিলে না, আমার পারিবারিক জীবনের নীতি মিলে না, আমার সামাজিক জীবনের নীতি মিলে না, আমার রাজনৈতিক জীবনের নীতি মিলে না, যখন এটা দেখে যে মিলে না, তখন আস্তে করে কেটে পড়ে, আস্তে করে সেই পথ থেকে কেটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ তাআলা এদেরকে বলেছেন মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলবেন, হে নবী, আপনি যখন আমার পক্ষ থেকে নাজিলকৃত বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করবেন, যখন দেখবেন আল্লাহর দেওয়া বিধানের সঙ্গে তাদের জীবন আচরণ মিলছে না, তার ব্যবসা মিলে না, চাকরি মিলে না, রাজনীতি মিলে না, সমাজনীতি মিলে না, পরিবার নীতি মেলে না, ব্যক্তি নীতি মেলে না, কোনো কিছুই তার জীবনের সঙ্গে আল্লাহর বিধানের সঙ্গে মেলে না, তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকগুলি আস্তে করে তারা পাশ কেটে যাবে। এরা যদি ঈমানের দাবি করে, এই ঈমানের দাবি কখনো সত্য হবে না, এটা আল্লাহর কাছে ঈমানের দাবি হিসেবে গণ্য হবে না, আল্লাহর কাছে এরা মুনাফিক হিসেবেই সাব্যস্ত হবে। সুতরাং ঈমানের ঘোষণা যিনি দিবেন, ঈমানের ঘোষণা দেওয়ার পরে আল্লাহর বিধান যখন তার সামনে আসবে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো রকমের কোনো বিতণ্ড ছাড়া, কোনো ধরনের দ্বিধা সংকোচ ছাড়া আল্লাহর বিধানকে মেনে নেবে, এটাই হলো ঈমানদারের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারের চরিত্র হলো এমন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, ঈমানদার হলো এমন হবে, আল্লাহর বিধান শুনবে আর সঙ্গে সঙ্গে মেনে নেবে, কোনো প্রশ্ন করবে না। এটার নামই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। মুমিন এমনই হবে, মুমিনের চরিত্র এমনই হবে। আল্লাহর বিধান যখনই আসবে, যে অবস্থায় আসবে, যে জায়গায় আসবে, সেটা হতে পারে আমার নিজের বিরুদ্ধে, হতে পারে আমার বাবার বিরুদ্ধে, হতে পারে আমার দলের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যাক না কেন, আল্লাহর বিধান যেটা হবে সেটাকে ঈমানদার চোখ বুজে মেনে নেবে, এটাই হলো ঈমানদারের বৈশিষ্ট্য। প্রিয় হাজিরিন, দেখা যায় অনেক ক্ষেত্রে ঈমানদার যখন দেখে যে ইসলামের এই বিধানটা মানলে আমি যেভাবে আমার জীবনকে চালাচ্ছি, তাহলে আমার এই জীবনের এভাবে চালানো যাবে না। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা সবাই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সব সত্য। আবু জাহেল এটা বিশ্বাসও করত যে মুহাম্মদ আমাদের কাছে যা বলে এগুলি সব সত্য কথা, কিন্তু স্বীকার করতো না। কেন? কারণ স্বীকার করলে তার গদি ছুটে যাবে, তার দুনিয়ার ক্ষমতা চলে যাবে, এজন্য সে কখনো এটাকে সত্য বলে স্বীকার করতো না। আজকেও আমাদের সমাজে এমনও লোক অনেক আছে যারা জানে এটা সত্য, এটা এর মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা লেশমাত্র নাই, কিন্তু তারপরে মুখে স্বীকার করবে না। কারণ স্বীকার করলে তার দুনিয়ার যেই চাকরি বাকরি, দুনিয়ার যে সুযোগ সুবিধা, দুনিয়ার যেই প্রভাব প্রতিপত্তি আছে, এগুলো তার কাছে আর হাতে থাকবে না। প্রিয় ভাইরা, এগুলি করার কোনো সুযোগ নাই। আপনি যদি নিজেকে ঈমানদার বলে ঘোষণা দেন, তাহলে অবশ্যই আপনাকে ঈমানের দাবি পূরণ করবার জন্য
আল্লাহর বিধানের সামনে নতজানু হতে হবে, যেই বিধানের সামনে কোনো প্রশ্ন আনা যাবে না, কোনো ধরনের কোনো দ্বিধা সংশয় সংকোচ কোনো কিছুই রাখা যাবে না, বিনা সংকোচে দ্বিধাহীন চিত্তে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। উজ্জ্বল দৃষ্টান্ত দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল ইব্রাহিম তোমার রবের সামনে সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ কোন কোন বিষয়ে কি কি ব্যাপারে আত্মসমর্পণ করব। আল্লাহ বলেছেন আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন, কিন্তু আল্লাহ কিন্তু তাকে এখানে ছেড়ে দেন নাই। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে মানুষ মুখে ঘোষণা দিবে, মনে করে যে মুখে ঘোষণা দিলেই ঈমানটা আল্লাহ কবুল করবে, এটা নয়। উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাকে এখানে ছেড়ে দেয়নি, আল্লাহ পরীক্ষা নিয়েছে, এবং সে পরীক্ষা যেন তেন পরীক্ষা নয়, এমন কঠিন কঠিন বড় বড় পরীক্ষাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়েছেন, যেই পরীক্ষাগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে তিনি পরীক্ষাগুলোতে পাশ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুনের মধ্যে ফেলা হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবার জন্য ফেরেশতাদেরকে পাঠালেন, যাও সাহায্যের প্রস্তাব নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ফেরেশতা বিভিন্নভাবে সাহায্যের প্রস্তাব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইগনোর করতে লাগলেন। সর্বশেষ জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি আমাকে অনুমতি দেন, আমার কাছে আপনি সাহায্য চান, আমি আপনাকে নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দেব। আমার একটা ডানা আর একটা ঝাপটা দিলে নমরুদের অগ্নিকুণ্ড খান খান হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে, আপনি আগুন থেকে বেঁচে যাবেন। হযরত ইব্রাহিম ডেকে বলল, যে ইব্রাহিম আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমাকে তুমি ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তেমন কোনো অন্ধ খোদার ইবাদত করি না, যেই খোদা নিজে চোখে তার বান্দার দুঃখ দুর্দশা না দেখে। আমার আল্লাহ কি দেখছেন না? আমি আগুনে পড়ে যাচ্ছি, তোমার কাছে আমি কেন সাহায্য চাইব? ও জিবরাইল শুনে রাখো, আমি ইব্রাহিম এই আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হন, আমার ওই রবকে খুশি করবার জন্য, আমার ওই রবের কুদরতি দিলকে সন্তুষ্ট করবার জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার এই আগুনে আমি পড়তে রাজি আছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি আগুনের প্রতি একটা নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এখানে শুধু ঠান্ডা হও এটা বলেন নাই আল্লাহ, সালামান শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ এত বেশি ঠান্ডা না যেন তার লেপ কম্বল লাগে, আবার এত বেশি গরমও না যেন তিনি গরমে কষ্ট পান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সালামান শব্দটা ব্যবহার করেছেন, শান্তিদায়ক ঠান্ডা, অর্থাৎ নাতিশীতোষ্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। কিন্তু আরেকজন নবী যাকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন, কিন্তু তাকে আল্লাহ সাহায্য করেন নাই। কেন করেন নাই এটা আমরা সামনে আসতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন করলেন, জাকারিয়া আলাইহিস সালামকে কেন করলেন না, দুইটারই কিছু হাকিকত রয়েছে, এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নমরুদ দেখলো ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছে, জ্বলে না। নমরুদ তার প্রাসাদের ছাদের উপরে বসে আছে সিংহাসনে। তিনি মনে করেছিল তার চিরশত্রু ইব্রাহিমকে আগুন কেমনে জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়, প্রাসাদের ছাদের উপরে বসে বসে দৃশ্যটা উপভোগ করবে। এই আশায় প্রাসাদের ছাদের উপরে সিংহাসন নিয়ে বসেছে, কিন্তু তাকিয়ে দেখে ইব্রাহিম দীপ্তমান পুরুষের মতো আগুনের মধ্যে বসে আছে। আগুন তার জ্বালানো তো দূরের কথা, গায়ের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারছে না।
নমরুদ ডেকে বলল, আগুন রে তোর হলোটা কি? তুই কি তোর জ্বালাবার ক্ষমতা হারিয়ে ফেলেছিস? তোর পিছনে কত টাকা পয়সা আমি খরচ করলাম, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার শত্রুরে তুই কেন জ্বালাতে পারিস না? আগুন থেকে জবাব এলো, রে নমরুদ, আমি আমার দৈহিক শক্তি হারিয়ে ফেলেছি কিনা যদি পরীক্ষা করতে চাস, তুই আমার মধ্যে নেমে আয়, তোকে সহ তাম পৃথিবী আমি জ্বালাই দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। কারণ তুই আমাকে 1000 বার বলেছিস জ্বালাতে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার বলেছেন ইব্রাহিমকে না জ্বালাতে। আমি আমার আল্লাহর মাখলুক, আল্লাহর হুকুম মানি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আর কারো কোনো হুকুম আমি মানি না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 90 বছর, লোকেরা তাকে একদিন প্রশ্ন করল, গো আল্লাহর নবী, আপনার জীবনে সবথেকে আনন্দময়, সবথেকে শান্তির মুহূর্ত কোনটি ছিল? লোকেরা মনে করেছিল তিনি তার বাসর ঘরের কথা বলবেন, যেহেতু তার স্ত্রী ছিল ওই জামানার একজন বিশ্ব সুন্দরী হযরত বিবি সারা আলাইহিস সালাম, তিনি হয়তো তার বাসর ঘরের কথাটাই বলবেন, সকলে এটাই মনে করেছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, ওগো আমার সাথীরা, আমি আমার এই 90 বছরের জিন্দেগিতে সব থেকে শান্তি কখন পেয়েছি শোনো। নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, নমরুদের জ্বালিত অগ্নিকুণ্ডের মধ্যে ওই যে 40টা দিন আমি অবস্থান করেছিলাম, ওই 40টা দিন এতটা শান্তি, এতটা তৃপ্তি আমি অনুভব করেছি, আমার 90 বছরের জীবনে কোনোদিন এত শান্তি আমি পাই নাই। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দাঁড়িয়ে সবকিছু তার জন্য করে দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে চূড়ান্ত পরীক্ষায়, আল্লাহর দেওয়া পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে সন্তুষ্ট করবার কারণে তিনি এখানে যে চরম ইমানদারের পরিচয় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নমরুদের আগুনটাকে ফুলের বাগান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিপরীত একটা দৃশ্য হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কাফেররা ধাওয়া করল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিলেন, তিনি একটা গাছের কাছে গিয়ে গাছের কাছে সাহায্য চাইলেন, গাছ আমাকে রক্ষা করো। পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া থাকে, নবীরা যদি কারো কাছে কোনো সাহায্য চায় তারা সাহায্য করতে বাধ্য। গাছ সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে পড়লেন, পিছনে ছিল মিস্টার ইবলিস। জাকারিয়া আলাইহিস সালামের পরনের কাপড়টা তিনি ধরে টান দিয়ে ধরলো। গাছ যখন আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে গেল, জাকারিয়া আলাইহিস সালামের পরনের কাপড়ের একটা অংশ বাইরে, গাছের বাইরে থেকে গেল। এবার ইবলিস ওখানে বসে আছে, এক বাবার চুল ধরে সুরতে ওখানে বসে আছে। কাফেররা এসে খুঁজতেছে। জিজ্ঞাসা করলো, তোমরা কাকে খুঁজতেছো? বললো যে আমাদের একজন চরম শত্রু, তাকে আমরা খুঁজতেছি, সে এদিকেই দৌড়ে এসেছে। ইবলিস বলল, আমি তার সন্ধান তোমাদেরকে দিতে পারি, কারণ সে আমারও শত্রু, তোমাদেরও শত্রু। তারা বললো, ঠিক আছে, তাহলে দেন, তার সন্ধান দেন, কোথায় আছে? বললো যে এই গাছের মধ্যে। লোকেরা বলল, আপনি কি পাগল না মাথা খারাপ? জীবন্ত মানুষ কখনো গাছের মধ্যে ঢুকতে পারে? ইবলিস বলল, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, এজন্য আমি প্রমাণ রেখে দিয়েছি। প্রমাণটা কি? তোমরা খেয়াল করে দেখো, জাকারিয়ার পরনে যে কাপড়টা ছিল, সেই কাপড়ের কিছু অংশ গাছের বাইরে বেরিয়ে আসছে। কাফেররা দেখলো, আসলেই তো তাই, এই কাপড়ই তো জাকারিয়ার পরনে ছিল। সঙ্গে সঙ্গে করাত আনা হলো, গাছকে চিরানো হলো। যখন গাছ মধ্যখান থেকে চিরানো হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে যখন করাতটা চলে আসলো, তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে কথা এলো, জাকারিয়া, তুমি আমার কাছে সাহায্য চাও নাই, আমার একটা মাখলুকাতের কাছে সাহায্য চেয়েছো, সে তোমাকে সাহায্য করেছে, কিন্তু আমার পক্ষ থেকে তুমি কোনো সাহায্য পাবে না। জাকারিয়া, আজকে তোমার ইমানের চূড়ান্ত পরীক্ষা হবে। করাত তোমাকে চিরে ফেলবে, 2 টুকরা করে ফেলবে, কিন্তু আহ বলে একটা শব্দ তুমি করতে পারবে না। এখানে যে শিক্ষাটা আমাদেরকে আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, আল্লাহ ছাড়া যদি গয়রুল্লাহর কাছে কেউ সাহায্য চায়, তার পরিণাম এরকমই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে উম্মতদেরকে, তার বান্দাদেরকে এই শিক্ষাটাই আল্লাহ দিয়েছেন।
প্রিয় ভাইরা, নবীদেরকে আল্লাহ যেই মুসিবতগুলো দিয়েছেন এগুলি তাদের উপর অসন্তুষ্ট হয়ে নয়, এটা দিয়েছেন আল্লাহ তাদেরকে নিয়েছেন ইমানের পরীক্ষা, আর উম্মতদেরকে দিয়েছেন এর মাধ্যমে শিক্ষা। যেহেতু নবীরা হলো উম্মতদের জন্য শিক্ষক স্বরূপ, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে, তাদের সঙ্গে বিভিন্ন ঘটনা সংঘটিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা তো সেখান থেকে শিক্ষা নিতে পারি। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছটাকে গিলে ফেলল, মাছের পেটের ভিতরে দিয়ে যখন ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইউনূস রে, তোমার ওই সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের ভেতরের চিৎকার দুনিয়ার কোনো রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোনো আত্মীয় স্বজনেরা শোনে নাই। তোমার ওই মাছের পেটের ভিতরের চিৎকার আমি তোমার আরশের মালিক রব্বুল আলামিন শুনতে পেরেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস নয়, শুধু ইউনূস নয়, আমার যদি মুমিন কোনো বান্দা বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আর ইউনূসের মতো যদি আমি আল্লাহকে স্মরণ করে, তার ইউনূসকে যেমন আমি বাঁচিয়েছি, আমি আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকেও বিপদ থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যে ব্যক্তি বিপদে পড়লে, মুসিবতে পড়লে ডাকতে হবে কাকে? আল্লাহকে। কিন্তু এর বাস্তবতা যদি আমরা সমাজে খুঁজতে যাই, এমন অনেক ঈমানদার পাবেন আল্লাহর কাছে ডাকে না, মাজারে গিয়ে ডাকে, মাজারে গিয়ে সেজদা দেয়, বাবার কাছে চায়, চাকরি নাই বাবার কাছে চাকরি চায়, সন্তান নাই বাবার কাছে সন্তান চায়, অথচ সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, কোনো কিছুই যিনি দেন না তিনি কে? সুতরাং চাইতে হবে কার কাছে? এটাই হলো ইমানের বৈশিষ্ট্য, ইমানদারের চরিত্র হবে এটাই। বিপদ আপদ বালা মুসিবত সব ক্ষেত্রে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। তাহলে ঈমান যার মধ্যে থাকবে পরীক্ষা তার কাছে আসবে, এটাই সত্য কথা। নবীদের কাছে পরীক্ষা এসেছে, সাহাবাদের কাছে পরীক্ষা এসেছে, সালফে সালেহিন যারা ছিলেন প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকের উপরে ঈমানের পরীক্ষা এসেছে। যার ঈমান যত বেশি মজবুত, যার ঈমান যেই ক্লাসের, তার পরীক্ষাটাও এসেছে ওই ক্লাসের। সুতরাং আমরা যারা ঈমানের দাবি করছি, আমরা যদি সত্যিকার অর্থে ঈমানের উপরে টিকে থাকতে চাই, তাহলে আমাদের সামনে কিছু বাধা আসবে, এটাই স্বাভাবিক। প্রিয় হাজিরিন, নবীদের উপর এভাবে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আমরা জানি সকলেই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এটা সবার কাছেই জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন সরনাময়ী নারীর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের কঠিন পরীক্ষা নিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে ছোট্টবেলা থেকে তার ভাইদের দ্বারা নির্যাতনের মাধ্যমে বাবার থেকে আপনজন থেকে দূরে সরিয়ে রাখা, দীর্ঘদিন কারাবাসের মধ্যে রাখা, মিথ্যা মামলা দিয়ে এই যে পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন, কিন্তু তিনি চরম ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পীড়াগ্রস্তের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই আল্লাহর নাম জপা এক মুহূর্তের জন্য তিনি বিরত দেন নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তার আপনজনেরা, তার নিকটাত্মীয়রা চরমভাবে তাকে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সর্বশেষ তার নিজের জন্মভূমি মক্কা থেকে তাকে বিতাড়িত করেছে। তাহলে ঈমানের ঘোষণা যদি আপনি দেন, ঈমানের পথে যদি আপনি থাকেন, আপনার উপরে বিপদ আসবে, আপনার ব্যবসা চলে যাবে, চাকরি চলে যাবে, ঘর বাড়ি চলে যাবে, মামলা আসবে, হামলা আসবে, নানান ধরনের ভয় ভীতি আপনার উপরে আসতে পারে। কিন্তু তারপরে প্রকৃত ঈমানদার যে, সে তার ঈমানের উপরে টিকে থাকবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এটাই হলো ঈমানদারের বৈশিষ্ট্য। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে এত মহান বড় একটা পুরস্কার দিবেন, জান্নাত,
এত বড় পুরস্কার দেওয়ার আগে অবশ্যই আল্লাহ তাআলা যাচাই করে দিবেন, যার বিনিময়ে তুমি এত দামি একটা জিনিস দিচ্ছেন সেই জিনিসটা আসল কিনা, সেটা খাঁটি কিনা, অবশ্যই আল্লাহ তাআলা এটা যাচাই করবে। এটা আল্লাহর নৈতিক অধিকার রয়েছে, হক রয়েছে। আমাদের কাজ হলো সেই পরীক্ষায় পাশ করে আমাদের ঈমানকে জাস্টিফাই করানো, আমাদের ঈমানটাকে আল্লাহর কাছে এইভাবে সাবেত করানো যে আমাদের ঈমান প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে ঈমান। এটা শুধুমাত্র মুখের ঘোষণা নয়, মুখের ঘোষণাটাই শুধু ঈমান নয়। ঈমানের যে তিনটা ধাপ, তাসদিক বিল জিনান, করার বিল লিসান, আমল বিল আরকান, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজের মাধ্যমে পরিণত করা, এই তিনটার সমন্বয় যখন আমরা করতে পারবো তখন আমাদের ঈমানটা পরিপূর্ণ ঈমান হিসেবে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে। আর সেই ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছে। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন হয়েছে। এই আয়াত যখন সূরা আনকাবুতের এই আয়াত যখন অবতীর্ণ হয় মক্কার যুগে প্রাথমিক সময়ে, তখন গরিব যেই সাহাবিগুলো ছিল, গরিব মুসলমান যেগুলি ছিল, তাদেরকে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছিল। হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন হাবশী গোলাম, তাকে এত পরিমাণে কষ্ট দিয়েছে তার মুনিব উমাইয়া মরুভূমির ভিতরে এই উত্তপ্ত বালুকার মধ্যে তাকে চিৎ করে শুয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে বলা হয়েছে, বেলাল ওই আল্লাহকে ভুলে যাও, মুহাম্মাদের ওই কালিমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য তিনি আল্লাহর এই কালিমার থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আদর্শ থেকে তিনি এক চুল পরিমাণ সরে যান নাই। আজকে তো আমরা ঈমান পেয়েছি রেডিমেড ঈমান, এজন্য আমাদের কাছে ঈমানের কোনো দাম নাই। যদি বেলালের মতো, খাব্বাব, খুবাইবের মতো যদি ঈমান কষ্ট করে আমাদেরকে আনতে হতো, ঈমান আনার কারণে যদি নির্যাতন জুলুমের শিকার আমরা হতাম, আমাদের ব্যবসা চলে যেত, চাকরি চলে যেত, ঘর চলে যেত, নিজের আপনজন হারিয়ে যেত, তাহলে ঈমানের মূল্যটা আমাদের কাছে অনেক বেশি থাকতো। আজকে রেডিমেড ঈমান পাওয়ার কারণে, নামকা ওয়াস্তে মুসলমান হওয়ার কারণে, উত্তরাধিকার সূত্রে মুসলিম হওয়ার কারণে আমাদের কাছে ঈমানটাকে আলাদা কোনো বিষয় মনেই হয় না। মন চাইলাম নামাজ পড়লাম, মন চাইলো না নামাজ পড়লাম না, মন চাইলো ইসলামের একটা বিধান মানলাম, মন চাইলো না মানলাম না। এই যে একটা নিজের খেয়াল খুশি মতো ইসলাম পালন করা আর ঈমানের দাবি করা, এই দাবিকৃত ঈমান কখনো আল্লাহর কাছে কবুল হবে না ভাইরা, এটা বিশ্বাস করেন, এই দাবি কখনো কবুল হবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলো, খাব্বাব, তোমার মতো এত চিকন কোমর আর এত গর্তওয়ালা পিঠ আমি কখনো কোনো মানুষের দেখি নাই, ব্যাপারটা কি? হযরত খাব্বাব ডেকে বলল, ভাই ওমর, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে কুরাইশরা, কাফেররা আমাকে অবর্ণনীয় নির্যাতন করেছে। আগুন জ্বালিয়ে সেই আগুনের আংটার উপরে আমাকে চিৎ করিয়ে শুয়ে আমার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। নিচের থেকে আগুন গলে আমার শরীরের ভিতরের চর্বিগুলো গলে গলে পড়ে সেই আগুনগুলো নিভে গিয়েছে, কিন্তু আগুনের শিখার সেই যে গর্তগুলো আমার পিঠে তৈরি হয়েছিল আজ পর্যন্ত সেই গর্তগুলো মিটে যায় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরকমভাবে প্রত্যেকটা সাহাবী দ্বীনের জন্য কঠিনভাবে তারা কষ্ট স্বীকার করেছেন, জুলুমের শিকার হয়েছেন, অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। যিনি যেদিন জন্মভূমি ছেড়ে মদিনার পথে চলে যান রাতের বেলায়, তিনি বারবার খানায় কাবার দিকে তাকাচ্ছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছিল, আর ডেকে বলতেছিলেন, এরে খানায় কাবা, মনে করেছিলাম প্রাণ ভরে তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে সেই সুযোগ দিল না। চলে যাচ্ছি মদিনায়, যদি আল্লাহ চায় কোনোদিন আবার এই মক্কায় ফিরে আসব, সেদিন তোর খেদমত করব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা এটা কত যে কষ্টের, এটা যারা নিজের জায়গা ছেড়েছে তারাই মাত্র বলতে পারে। যারা নিজের বাবা হারিয়েছে, মা হারিয়েছে, সন্তান হারিয়েছে, নিজের পরিবার পরিজনকে হারিয়েছে, নিজের ব্যবসা, চাকরি বাকরি, নিজের অবস্থানকে নষ্ট করেছে শুধুমাত্র ঈমানের কারণে, তাদের কাছে ঈমানের দাবি অনেক বেশি। আর আজকে আমরা রেডিমেড ঈমান পাওয়ার কারণে আমাদের কাছে ঈমান নষ্ট করা, ঈমানের দাবি পূরণ না করা, এটা আমাদের কাছে আলাদা কোনো বিষয় নয়। কিন্তু এই দাবির উপরে যদি আমরা নিজেদেরকে মুমিন দাবি করতে চাই, তাহলে দাবি কখনোই আল্লাহর কাছে এটা টিকবে না। এজন্য
ইমান আল্লাহর কাছে ইমানদার হিসেবে যদি নিজেকে সাবিত করতে চাই, আল্লাহর কাছে যদি ইমানদার হিসেবে নিজেকে দাঁড়া করাতে চাই, অবশ্যই আমাদেরকে ইমানের দাবিগুলো পূরণ করতে হবে। ইমানের দাবি পূরণ করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেকে মুমিন হিসেবে সাব্যস্ত করতে পারবো। ইমানের দাবি হলো এক কথায় সব ক্ষেত্রে আমাদের জীবনের যতগুলো সেক্টর আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যতগুলো জায়গা আছে, যতগুলো সেক্টর আছে, সব জায়গায় বিধান মানতে হবে একমাত্র আল্লাহর। অন্য কোনো বিধান মানার কোনো সুযোগ নাই। মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে জীবন পরিচালনা করার মধ্যে আবার ইমান দাবি করা, এটা হলো মুনাফিকের আলামত। সুতরাং যে ব্যক্তি মুমিন থাকবে তার জীবনের সব ক্ষেত্রে বিধান মানতে হবে একমাত্র আল্লাহ। যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন হবে সফল। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করি। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনের সর্বপর্যায়ে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিচল আস্থা এবং ঈমান রেখে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ